ক্রিমে ভরপুর নবাবী সেমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। যদিও ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা ছাড়ছি, ইচ্ছে ছিল ঈদের আগেই ভিডিওটা ছাড়বো যাতে আপনারা রেসিপি দেখে রেসিপিটা ট্রাই করতে পারেন। তো যাই হোক, ছবি দেখে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, আপু এই সেমাইয়ের ফুল রেসিপিটা শেয়ার করবেন। তো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম। আপনারা চেষ্টা করবেন ফুল রেসিপিটা দেখে বাসায় ট্রাই করার। এই সেমাইটা অসম্ভব মজা হয়। আমি প্রথমেই দুধটাকে কুসুম গরম অবস্থায় কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধ ইউজ করব। আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি, আপনার বাসায় যেটা আছে সেটাই আপনি ইউজ করতে পারবেন। আমি 3 টেবিল চামচ দিয়ে সুন্দর করে আলাদা করে সেট করে রেখে দেব, দুধের সাথে মেশাবো পরে। তারপরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো, দিয়ে এর ভিতরে আলাদা করে রেখে দিয়ে, আসলে আপনি যত রকমের দুধ বা যাই কিছু ইউজ করেন না কেন, সব কিছুরই একটা পরিমাপ আছে। আমি এখানে 2টা লাচ্ছা সেমাই একসাথে রান্না করব, যার জন্য একটু পরিমাণটা বেশি দিলাম। আর পুরো কনডেন্স মিল্কটা দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে আমি এখানে প্রায় 2 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি। প্রায় আপনার এখানে 1 কেজি মতো দুধ আছে জাল করার পরে। তারপরে যে কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ জাল করে রেখেছিলাম আলাদা করে, দুধটা উঠায় ঘন দুধ আলাদা করে ঠান্ডা করে তারপর আমি কর্নফ্লাওয়ারটা মিক্সড করেছি, না হলে গরম দুধের ভিতর দিলে দলা পাকায় যাবে। আর সাথে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আপনি এই মিশ্রণটা নাড়তে থাকবেন, একটা সময় দেখবেন ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তারপরে সাইডে রেখে দিয়ে সেমাইটা ভেজে নেবেন। এই যে দেখেন, আপনি এই রকম অবস্থায় নামাই ফেলবেন, কারণ বেশি জ্বালালে হচ্ছে আপনার ক্রিমটা শক্ত হয়ে যাবে বা বেশি ঘন হয়ে গেলে মজা লাগবে না। তারপর আমি এই যে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম আর 2 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে রান্না করব, যার কারণে। আর এখানে সেমাই খুব বেশি থাকে না। সেমাইটা খুবই হালকা হাতে নাড়তে থাকবেন, আর হচ্ছে চিনি এবং গুঁড়া দুধ দিতে থাকবেন, খুব বেশি না, পরিমাণ মতো আর কি। আমি ধরেন 2-3 টেবিল চামচ মতো চিনি ইউজ করেছি, আর ওরকম 2-3 টেবিল চামচ মতো হচ্ছে গুঁড়া দুধ ইউজ করেছি, কারণ এখানে মাপ দিনে আন্দাজেই দিয়েছি, মানে আমি আর কি আপনাদেরকে বলে দিলাম। এইবার আপনারা আস্তে আস্তে এটাকে নাড়তে নাড়তে একটু লাল করে নেবেন, মানে বোঝা যাবে সেমাইটা মচমচে হয়ে গেছে। অনেকেই এখানে হচ্ছে গুঁড়া দুধ বা চিনি কিছু ইউজ করে না, আমি করি, আমার কাছে ভালো লাগে। চিনি আর এই সেমাইটা যখন একসাথে ভাজা হয় তখন হচ্ছে সেমাইটা বেশি মচমচে থাকে। খাওয়ার পরে মানে বোঝা যাবে যে সেমাইটা মচমচে আছে, গালের ভিতরে একটু কিচমি কিচমি ভাব থাকবে। আর যদি এমনি এমনি ভাজেন তাহলে ওই কিচমি ভাবটা আর থাকবে না। তো আমি হচ্ছে যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম, আগে হচ্ছে সেমাই সেট করে নিয়ে, গরম কিন্তু সেমাইটা একটু সাবধানে সেট করবেন। তারপরে এই যে গরম সেমাইটা আবার এর উপর দিয়ে দিচ্ছি। আমার বাটিটা আর একটু বড় হলে ভালো হতো। খুব হালকা হাতে এর উপর মেলাই দিতে হবে, ফুল কভার করে দিয়ে তারপরে এবার বাদাম কিশমিশ দিয়ে দেবো। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে। আসলে ঈদে যদি এরকম একটা স্পেশাল সেমাই না থাকে আপনার খাবার টেবিলে, তাহলে কেমন হয় বলেন তো? বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই ফুল রেসিপিটা শেয়ার করলাম আপনাদের জন্য। ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত মজা এই সেমাইটা, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে সুন্দর করে অবশ্যই বাদাম কিশমিশ দেবেন, কারণ বাদাম না দিলে এই সেমাইয়ের কোনোই মজা থাকে না। আমার বাটির উপরে আমি চেষ্টা করতেছি পর্যাপ্ত পরিমাণে বাদামগুলো একদম ভেজে গুঁড়ো করে নিয়েছি, কারণ আস্ত বাদাম দিলে অত ভালো লাগবে না, কারণ বাদামটা ভেঙে এর সাথে মিশিয়ে দিলেই বেশি মজা হয়। আর দেখেন ক্রিমের লেয়ারটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সেমাইটা আসলে এত মজা হয়, কি বোঝাবো আপনাদের, কীভাবে বোঝাবো, আপনারা আসলে বাসায় একবার হলো ট্রাই করবেন। সত্যি আপনি এই সেমাইয়ের প্রেমে পড়ে যাবেন। যারা এখনও বাসায় এই সেমাইটা তৈরি করেন নাই, একবার হলো তৈরি করবেন। দেখেন আমি একটু তুলে দেখাই আপনাদের, ক্রিম কী পরিমাণে ক্রিম দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা। আসলে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম
তাহলে আপনারা বলতেন যে আপু কী খাওয়াইলেন। সেমাই আমরা তো আসলে বহুত খাই, শুধু দুধ দিয়ে রান্না করেই খাই। এই সেমাইটা যে এত মজা হয়, আমার বাসার ছোট বড় সবাই আমার এই সেমাইয়ের ফ্যান। কি বলবো, দেখেন কি যে মজা, আর মুখে দিলে একটা বাদামের ফ্লেভার আসছে, তারপরে সেমাইটা একটু ক্রিসমি ক্রিসমি রয়েছে। মাশাল্লাহ, সব মিলাই এক কথায় অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন, যারা ফুল রেসিপি চেয়েছিলেন তাদের জন্য।